তো আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, নিউ ব্লগ আর রেসিপি থেকে নিউ একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে ইতিমধ্যেই বুঝে গেছো আজকে আমরা একটা দুর্গম রাস্তা পাড়ি দেব। কারণ ভাই, তোমরা রাস্তাটা চিনবে অনেকে নাম যদি বলি। কারণ আর আমরা যাব হচ্ছে কারণ আমরা মেঘ দেখার ইচ্ছা হয়েছে। সাজেকে যাওয়ার মতো তো টাকা পয়সা আমার কাছে নাই। তাই আমার আর কি করার এখন, দেখি সাজেকের মতো একটা পাহাড় খুঁজে নিতে যাচ্ছি সামনের দিকে। এই পাহাড়টা হচ্ছে কোথায় আমি পরে বলতেছি তোমাদেরকে। তোমরা আন্দাজ করে বলে দাও ভাই, রাস্তাগুলো দুর্গম কেন বলেছি তোমরা দেখতে থাকো। দেখো এখান থেকে এক পাশে হচ্ছে খাত আর এক পাশে হচ্ছে পাহাড়, বুঝছো, ঘন জঙ্গল। এই জঙ্গলে কি আছে সেটা তো আমি জানি না, কিন্তু আসলে জঙ্গলটা অনেক ভয়ঙ্কর। আর নিচের দিকে দেখো খাটটার অবস্থা ভাই, যদি একটু ব্রেক ফেল হয় মোটরসাইকেল থেকে সাথে সাথে লাইফ পকার পার, জীবন পকার পার হয়ে যাবে। তো এই দেখো উপরের দিকে উঠতে যাচ্ছি, পিছনে শুধু নিচু আর নিচু ভাই। কি অবস্থা, বাঁশ গাছের জঙ্গল, চারিদিকে জঙ্গল। যারা বলো যে বাংলাদেশ সুন্দর না, ঘোরার জায়গা নাই, তারা একটু এসব জায়গা থেকে ঘুরে যেও। আর শুধু পার্কে যাইলে হবে না, পার্কে ঘুরতে তেমনটা মজা না, আসলে জঙ্গল এইসব জায়গাগুলো অনেক ভাই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এইসব জায়গাগুলো ঘিরা। তোমরা দেখো কি রাস্তাটা কি সুন্দর, দুই পাশে জঙ্গল, এক পাশে নিচু এক পাশে উঁচু, অস্থির একটা মনোরম পরিবেশ এখানে। মানে মন ভালো হওয়ার, এক কথায় বলতে গেলে মন ভালো হয়ে যাবে এখানে। তো ওই উপরে উঠতে ভাই, মোটরসাইকেল দিয়ে উপরে উঠতে, মোটরসাইকেল দিয়ে পর্যন্ত কষ্ট হয়ে যায়। ডাইরেক্ট খাড়া রাস্তা, এই ডাইরেক্ট উপর থেকে নামার পরে খাড়াই মোড় ভাই, কি অবস্থা। তারপরে ফাইনাল এই জায়গাটাতে চলে এসেছি। তোমরা দেখো ভাই, এক কথায় দেখো মেঘগুলো পাহাড়ের সাথে সাথে। এখন দিনের 1টা বেজেছে, কিন্তু মেঘগুলোর কারণে অনেক রাত দেখাচ্ছে। ওইদিকে দেখো, এদিকে ঠিক আছে মোটামুটি, কিন্তু ওই দিকে দেখো আর পাহাড়গুলো আছে যে, ওই যে মেঘ দেখা যাচ্ছে ডাইরেক্ট পাহাড়ের থেকে। এখানে ছবিগুলো অস্থির উঠেছে।